সত্যের সমস্যাটা হলো এটা প্রথমত ব্যয়বহুল, আর অপরদিকে মিথ্যা হলো সহজ। আপনি যদি রোমান সাম্রাজ্যের সত্য ইতিহাসের উপর কোনো বই লিখতে চান, আপনার প্রয়োজন হবে প্রচুর বিনিয়োগ তথা সময় দিতে হবে, শ্রম দিতে হবে, টাকা দিতে হবে। আপনাকে শিখতে হবে ল্যাটিন, সম্ভবত গ্রিকও। আপনাকে গবেষণা করতে হবে তখনকার ইতিহাস, ভাস্কর্য, অস্ত্র, এগুলো সব গবেষণা, সেটা হবে অনেক ব্যয়বহুল এবং কঠিন। অথচ রোমান সাম্রাজ্যের উপর একটি কাল্পনিক গল্প রচনা করা এটা অনেক সহজ। আপনি যা ইচ্ছে লিখতে পারেন। এরকম মিথ্যা গল্প আপনি ইন্টারনেটে পাবেন। কিন্তু সত্য অনেক জটিল বিষয়, কেননা আসলে বাস্তবতাও জটিল বিষয়। আপনি যদি সত্যিটা উদ্ঘাটন করতে চান যে কেন রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, তবে এটা হবে আপনার অনেক কঠিন বিষয়। এজন্য মানুষ চায় সহজ সরল স্বীকারোক্তি, যা জটিলের থেকে বোধগম্য, এবং পরিশেষে আসলে সত্যটা আসলে যন্ত্রণাদায়ক। ও মানুষ চায় না, তারা সত্যটা জানতে চায় না নিজের সম্পর্কে। কিছু মানুষ নিজ উদ্যোগে জানতে চায় নিজের সম্পর্কে, তারা ছুটে যায় বহু পুরাতন ধ্যান ধারণার কাছে। যারা এমন একটি জাতি, তাদের আছে নিজেদের অন্ধকার দিক ও এমন কিছু যা মানুষ জানে না। কিছু মানুষ দেখবেন ইলেকশন করবে, তারা ভোট চাইবে, মানুষ ভোট দেবে, আদৌ তারা সত্যের উপরে, আবার সত্যের উপরে নেই, কিন্তু তারা বিজয় লাভ করবে সত্যের উপর। যে সত্য কঠিন ও জটিল, অনেক সময় এটি কষ্টদায়ক। কিন্তু মিথ্যা যা সহজ সরল, আপনি এটাকে অতিরঞ্জিত করে তুলে ধরতে পারবেন এবং কাল্পনিক গল্পেরই জয় হবে। আপনি জানেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাস গড়ে উঠেছে কাল্পনিক গল্পের উপরই ভিত্তি করে, সত্যের উপরে নয়।